পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। হে গোপাল হে গোবিন্দ মুকুন্দ মুরারি, হে গোপাল হে গোবিন্দ মুকুন্দ মুরারি, থাকো গো পরাণে বন্দনা গাই তোমারি, থাকো গো পরাণে বন্দনা গাই তোমারি। গোবিন্দ শ্যাম সুন্দর গোপাল বাসুদেব নারায়ণ গিরিধারী মধুসূদনের ঈশ্বরী, গোবিন্দ শ্যাম সুন্দর গোপাল বাসুদেব নারায়ণ গিরিধারী মধুসূদনের ঈশ্বরী। কৃষ্ণ নামের মালা জপি হৃদি মন্দিরে, বৃন্দাবন জানন তোমার বাসির সুরে, সেই সুরে বেঁধেছি গো আমার পূজার মালা, আরতি নাও গো তুমি আমার নন্দলালা। গোপাল সোনা, তুমি বনভোজন করবে? দেখি আখি পড়ি না গো শ্যাম বংশীধারী, থাকো গো পরাণে বন্দনা গাই তোমারি। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। শুনছো, আমি যাই না প্লিজ। দেখো, আমি স্বপ্নটা দেখেছি বলে বলছি, না হলে আমি সত্যি যেতে চাইতাম, আমি সত্যি যেতে চাইতাম না। গোপাল তো চাইছে, বলো। আচ্ছা, আমি একা যাবো না, তুমি না আমার সাথে যেও, তুমি আমার পাশে পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ। তার মানে আমি যেটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেটা ঠিকই ভেবেছিলাম। মানে বেসিক্যালি তুমি ইচ্ছে করে ওদেরকে ডেকে এনেছো বিকজ তোমার ওই পিকনিকে যাওয়ার খুব শখ হয়েছে, খুব ইচ্ছে হয়েছে, তাই না? না না, ঠিক আছে, আমি না তোমার বিষয়ে আর একটাও কথা বলবো, কোনো কিছুতে না গলাবো না, তুমি যা পারো জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এত রেগে যাচ্ছ কেন বলো? একটা তো দিন বলো, আমাকে নিয়ে চলো না, ওখানে গুরু দাদুও আসছে জানো তো, একটু আশীর্বাদ নিয়ে নিতাম। নিয়ে চলো না প্লিজ, নিয়ে চলো না গো। মিঠাই, আমি একবার না করে দিয়েছি না, সেটাই ফাইনাল। হ্যাঁ, আমি কিন্তু সেকেন্ড টাইম নিজেকে রিপিট করতে একদম পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করে যাও। আর তুমি না আমাকে আননেসেসারি বারবার সেম কথা বলিও না, আমার ভালো লাগছে না। এবারে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে, তখন আমি উল্টোপাল্টা বলে দেবো। তুমি পিকনিকে যাবে না, দ্যাটস ইট। চলো এবারে শোবে, চলো। দিন বাথরুমে বেড়ে যাচ্ছে। শোয়ার আগে লাইটগুলো নিভে দেবে। সিদ্ধেশ্বর কুশল তো? আগে হ্যাঁ গুরুদেব। থাক মা, থাক 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 রে মা, থাক 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 থাক, ভালো থাক মা, ভালো থাক মা, ভালো থাক, ভালো থাক মা, থাক। গুরু দাদু,
তুমি ভালো আছো? হ্যাঁ, আমি বেশ খাসা আছি। তা সিদ্ধানন্দ মহারাজ এলো না যে বড়, রাগ করেছে নাকি? আর বলেন কেন গুরুদেব, কাল মিঠাই স্বপ্ন দেখেছে গোপাল বনভোজন করছে। এটা দেখে এখানে আর না এসে থাকতে পারি, আপনিই বলুন। তো এই কথা আমার নাতির মাথায় ঢুকলো না, সে রেগে মেগে একাকার। ছাড়ো না দিম্মা, জানোই তো ওকে বরাবরই তো এরকম, অল্পতেই রেগে যায়। আমাদের বাড়ি গেছে তো, তোমার নাচ জামাইরা ঠিক সামলে নেবে। গুরুদাদু তুমি খুব করে বকে দিও তো, গোপালের ইচ্ছে হয়েছে, সে ইচ্ছে মানবো না বলো? নিশ্চয়ই মানবে, নিশ্চয়ই মানবে। তবে সিদ্ধানন্দ মহারাজের দুশ্চিন্তাটাও ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, তাড়াতাড়ি বনভোজন করে বাড়ি চলে যাও। জয় রাধে। সিদ্ধেশ্বর, চলো আমরা এগোই। সুষমা, এটা তো খুব আশ্চর্য একটা ঘটনা। একদমই তাই। আসলে ওপর ওপর ভাবলে পুরো ব্যাপারটা হয়তো মনে হচ্ছে কোইন্সিডেন্সেস, কিন্তু অন্যভাবে ভাবলে বোঝাই যাচ্ছে সবই গোপালের মিরাকল। ওমা, একটু মিঠাইকে এটা উঁচু জায়গা দাও না বসতে। আচ্ছা যাও। এই বাবা, না না গুরুদাদু, আমি তো নিজে নিয়ে নিতে পারতাম। এই মিঠাই শোনো, অনেক হয়েছে। দেখো দাদাভাই কিন্তু এমনিই চটে রয়েছে, তার উপর যদি এইসব জানতে পারে তাহলে কি হবে সেটা তুমি ভালোই জানো, তাই একদম চুপচাপ বসবে। গুরুদেব, গুরুদেব এটার মানে কি? মিঠাই যে বললো ও স্বপ্নে এই জায়গাটাই দেখেছিল, এর মানে কি গুরুদেব? তাহলে কি সত্যি সত্যি গোপাল আসছেন? অত তোলা হয় না সুষমা, গোপাল যা করেন সব মঙ্গলের জন্যই করেন। একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। আমি একটা কথা বলি কি মিঠাই মা, আজকে গোপালের জন্য একটি গান গাও। হ্যাঁ গুরুদাদু, আজ তো আমি গাইবই, আজ আমি গোপালের গান গাই। যাও তোমরা সকলে বসো, যাও। আমরা তাহলে শুরু করি গোপালের বনভোজন। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। জয় গোপাল। জয় গোপাল। গুরুদেব, ও আমার বান্ধবী। থাক 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 মা, থাক থাক। গুরুদেব, ও বলল গোপালের কাছে যা চাওয়া যায় গোপাল নাকি সব ইচ্ছে পূর্ণ করে। করে তো? গোপাল কখনো কাউকে ফেরায় না গো। আর আজ তো গোপালের বনভোজন, আজকে গোপাল ভেরি ভেরি হ্যাপি। তাই তোমার ইচ্ছে অপূর্ণ রাখবে না, দেখো, তাই না গুরুদাদু? মিঠাই একদম ঠিক কথা বলেছে। দেখো মা, তুমি যদি মন প্রাণ দিয়ে গোপালকে ডাকো না, গোপাল তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে, শক্তি দেবে। না, বসো, যাও বসো। ঠাম্মি বলছি, আপনাকে ঠাম্মি বললাম, আপনার এখানে ওয়েট করুন, আমি ভেতরে যাচ্ছি। থামি, কি হলো? মিঠাই কোথায়? কেমন আছে ও? হ্যাঁ, আমি এই জন্য হাজারবার বারণ করেছিলাম, এইভাবেই ডিজাস্টার হয় দাদাই।
দাদা একটু শান্ত হও, দাদা কিছু বলতে চাইছেন, দাদা বলুন। শোনো দাদু ভাই, আমরা সবাই খুব উদ্বেগের মধ্যে আছি, কিন্তু রাধা মাধবের উপর নির্ভর করা ছাড়া তো আর কোনো উপায় নেই। গোপালের কৃপায় একজন ডাক্তার উপস্থিত ছিলেন, তিনি সবটা দেখছেন। দাদা এই যে ডাক্তার দেখছেন তিনি কিছু জানিয়েছেন? না, ডেলিভারির সময় হয়ে গেছে। আমার মনে হয় আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। রাতুল প্লিজ দাদা ভাইকে একটু সামলাও, এখনো টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। শ্রী আমি বারবার বারণ করেছিলাম, কেউ আমার কথা শুনলো না। রাতুল গড ফরবিড যদি কোনো গোলমাল হয়ে যায় কি হবে বলো তো? হ্যাঁ সিদ্ধানন্দ, খুব চিন্তা হচ্ছে না? এই সময় ঈশ্বরের উপর ভরসা করতে হয়। মিঠাইও তাই করে, ভয় পেও না। আজকে এখানে একটা শুভ অনুষ্ঠান ছিল, কোনো অঘটন ঘটবে না। জয় গোপাল। দাদু ভাই কোলেনকে দেখো, দেখো কেমন লাগে। ভিডিও তো করতেই হবে, এই মুভমেন্টটা তো আর পাওয়া যাবে না। सदियों से तरसे है जैसी जिंदगी के लिए, तेरी सोहबत में दुआएं हैं उसी के लिए, तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाए तेरे जैसे, इसी के लिए कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे মিঠাই দেখো তোমার গোপালের বাবার কোলে উঠেছে। तुझसे राबता, अब क्या है कहना, हमको है আচ্ছা বাবু, वजह यही है, ওকে ওকে সাবধানে কোলে নেবে, ফেলে টেলে দিও না জানো। सभी के लिए দেখেছো থাম্মি, বুঝ আমি নাকি ওকে ফেলে দেবো। এই তুমি নিজে সামলাতে পারবে ওকে? হ্যাঁ বড় বড় কথা খালি। কেমন লাগছে ওর? খুব দুর্বল লাগছে না? নো প্রবলেম, আমরা না বাড়ি ফেরার আগে একবার ফুল চেক আপ করিয়ে ফিরবো, ঠিক আছে? আরে আমি না মানে ভয় চোটে পুরো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল জানো তো। তুমি ছেলের মুখ দেখলে যেখানে যেখানে ধরো আমি মিস্টেক করবো তুমি আমাকে ধরিয়ে দেবে, আর যেখানে তুমি মিস্টেক করবে আমি তোমাকে ধরিয়ে দেবো, বাট কাম হোয়াট মে উইল টার্ন হিম ইনটু আ ভেরি গুড হিউম্যান বিইং। মানে দাদাই বলে না, মানুষের মতন মানুষ। ইয়েস, উইল ডু দ্যাট। জয় গোপাল। যে বাচ্চাটা জন্মানোর আগেই গোপাল আমাকে স্বপ্ন দেখালো, সেই বাচ্চা মানুষের মতন মানুষ না হয়ে কি করে থাকে বলো তো? দাদু, তোমরা সবাই হেপি তো? বলে হেপি, শোন হেপি। সত্যি আমার বৌমা মানে সিদ্ধানন্দর মায়ের দূরদৃষ্টি ছিল। এমন একজনকে পুত্রবধূ হিসেবে বেছে রেখেছিল যে আমাদের গোটা পরিবারটাকে বেঁধে রেখেছে, একদম বেঁধে রেখেছে। খুব সুখী হ দিদি ভাই, খুব সুখী হ। কোনো বিপদের হাত যেন তোদের উপর না পড়ে।
একটা খেলনা পেয়েছে। বলছি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ওদের দলে যোগ দে যা। আমি রাধা মাধবকে প্রণাম জানিয়ে আছি। ये रात জাগা ছেলে হবে জানা তো রাতে খুব জ্বালাবে। আমরা বরঞ্চ যাই, নাইট ডিউটি করতে হবে তো ওরা এখন ঘুমিয়ে নেই। চলো মা, টাটা। এই যে বেস্ট অফ লাক, রাতে জ্বালাবে। কি হলো? বাবারে এই মিঠাই পিপি কি বললো? বেবি রাতে জাগবে? সব তোমার ফল জানো তো। এই যে প্রেগনেন্সি পিরিয়ডে তুমি রাত জাগতে, উঠে পড়তে মাঝরাতে, আইসক্রিম খেতে চাইতে, বায়না করতে, নানা রকম ড্রিমস দেখতে, এই তার রেজাল্ট। শোনো, পিপি যেটা বলেছে ওটা খেতে হবে, কিন্তু মাথায় থাকে জানো। প্লিজ আমি খাবো না, আমার খেলে কি আমার বমি পাচ্ছে, কামড়াচ্ছে, প্লিজ আমি খাবো না, তুমি ম্যানেজ করে নাও। শুরু হয়ে গেল না বায়না? মিঠাই মনে হয় ইউর আ মাদার নাও, জাস্ট গ্রো আপ প্লিজ। এই যে জুনিয়র, দেখো তোমার মামার কাণ্ড দেখো জুনিয়র। কি মামা? নো 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 নো, শোনো, আমাকে আমার সোনা মাই বলবে, বুঝতে পেরেছো? সে তোমাকে গোপাল স্বাভাবিক কায়দায় পাপা ড্যাডি সব বলতে পারে, কিন্তু আমাকে মা বলবে, বুঝেছো গোপাল সোনা? তুমি আমার এই আবদারটা মেনে নিলে? এমন ভাবে বলছো জানো আগে কখনো কোনো আবদার মানিনি তোমার। ননসেন্স। नहीं, कोई जल्दबाजी नहीं, आराम से। আমি এমন ভাবে গ্রাউন্ড সাজাবো যে কোনো প্রুফ থাকবে না, किसी को मालूम ही नहीं पड़ेगा कि ये काम आदित्य अग्रवाल का ही है। सिर्फ सिद्धार्थ मोदक बुझे जाबे कि आदित्य अग्रवाल सेम आदित्य अग्रवाली आछे जे मिठाई भाभी के खत्म करे दिएছে।
আমাকে এইগুলো বরং শিখিয়ে দেবে। হ্যাঁ, রেগুলার হবে তো তুমি একা সামলাতে পারবে না। ও আইসি, দেখেছো গোপাল, তোমার বাবা একাই সব সামলাতে চাইছে, মানে বাবা হওয়ার প্রতিযোগিতায় নিজেই ফার্স্ট হওয়ার তোড়জোড় করছে, বুঝতে পেরেছো? শি ওর পা। पापा जी, पिंकी, अपना बिजनेस অনেক কিছু চলে গেছে, बहुत कुछ चला गया। अभी सिद्धार्थ के की करे ভালো থাকতে দেবো বলুন ভাবি জি, কি করে সিদ্ধার্থকে ভালো থাকতে দেবো? হ্যাঁ, आज से प्लानिंग शुरू। জিসাস হোলি ক্রাইস্ট, কি অবস্থা এরকম কেউ করে মুখে? এই ওকে বলো আমি কিন্তু এগুলো মেনে নেব না। হ্যাঁ আমি বলছি। গোপাল, তুমি এত দুষ্টুমি কেন করছো? এই তোমাকে আমি বললাম না যে আমি ম্যানেজ করে নিচ্ছি। কি অবস্থা, পুরো বুকের ওপর। খুব মজা পাচ্ছ তাই না? হ্যাঁ, মা এরকম হলে তো ছেলে এই কাণ্ডই করবে, আর কি করবে? এই যে শোনো, তুমি না বড় হলে কিন্তু বড্ড কান মোলা গাঁটটা সব খাবে আমার থেকে। এই ছেলেকে টয়লেট ট্রেনিং দিতে হবে, টয়লেট ট্রেনিং দাও। তোমার ছেলে কতটুকু মাথাটা খারাপ হয়ে গেছে, কেরেজি হয়ে গেছে। তুমি শিখে যাবে না ওসব ভালো। এসো, আরে দাঁড়াও, আমি জামা নিয়ে আসছি। ওয়েট, আমি একটা মেয়ে চেয়েছি, অনেক ভালো হয়, সুইট লিটল গার্ল, এরম কাণ্ড করে না, এরম কাণ্ড করে না। যাও পাল্টে এসো, মুখটা ভালো করে ধুয়ে নিও। উনি বুঝে গেলেন যে ছেলে মাদর হবে, ছেলে এখনো হাঁটতেই শিখলো না। এই জন্যই বলছি রাজীবদা, মিঠাইনির গোপাল না তোমাদের এই আহ্লাদীপনা দুদিনে বার করে দেবে, জানো তো দাদাই। অনেস্টলি স্পিকিং, আমি চাইছিলাম এই যে এই ফিলিংটা না, এই ফিলিংটাই ওরা সবাই এক্সপিরিয়েন্স করে। মানে শুধু আমি আর মিঠাই রানী একা কেন রাত্রির বেলা জাগবো? মানে তোমার পুতিবাবু যখন তখন উঠবে, চেঁচামেচি হাঁক ডাক সব শুরু করবে, বিছানা ভিজিয়ে দেবে, আর আমি আর মিঠাই টার্ন বাই টার্ন উঠবো আর সেগুলোকে পরিষ্কার করবো। ওয়াই? বাবা মাটা কে? আমরা তো। দাদু কি বলছে, তোমার নাতির কথাটা শোনো। বাবা মা রাত জাগবে না তো কে রাত জাগবে দাদু? হ্যাঁ, তো মা বাবারাও তো নর্মাল হিউম্যান বিইংস, হ্যাঁ, তাদেরও তো কাজকর্ম আছে। আর নর্মালি বাচ্চারা কিছুক্ষণ হলেও রাত্রিবেলা ঘুমায়, এ তো অ্যাবসলিউট জিনিয়াস, ঘুমোই না। না না, অনেক বাচ্চাই রাত্রিরে জেগে থাকে। শুধু আমার পুতিকে দোষ দিলে চলবে না। নেই চলেগা, নেই চলেগা, নেই চলেগা। ওকে, নো প্রবলেম, যখন নেই চলেগা তাহলে সবাই রাত জেগে দেখো। মানে দাদা ভাই তুই এক্স্যাক্টলি কি চাইছিস একটু ক্লিয়ারলি বলবি? ওকে ফাইন, আমি এক্সপ্লেইন করছি। মাসি পিসি, এক মিনিট দেখো, এই দেখো এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে যে বাচ্চাকে ওই দোলনায় শুইয়ে দোল দিতে দিতে ঘুম পাড়াতে হবে প্রথম থেকে, এভাবে কোলে নিয়ে ঘুম পাড়ানো যাবে না। আরে এটা সিদ্ধানন্দের রিসার্চ। এই রাখো তোর খ্যাপামির কথা, দুটোই ছেলে মানুষ।
আর আর সিট তো সবসময় নেট দেখে সবকিছু করো। ওভাবে বাচ্চা মানুষ করা যায় নাকি? বাবা, তুমি তো এমন বলছো যেন তুমি 7 বুড়ির 1 বুড়ি। এতদিনে তো সত্যি সত্যি আমার এই অভিজ্ঞতাটা হয়ে যাওয়ার কথা ছিল। তবে জানো তো, এই গোপাল সোনাটা আসার পর থেকে না আমার মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস কাজ করছে। গোপাল চাইলে না সব হয়। না হলে তুমিই বলো না, ওইভাবে গোপালের বন ভোজনে গিয়ে মিঠাইয়ের বেবি হতো। কত লক্ষ জনম ঘুরে ফিরে জানো তো, মিঠাই না বলেছে, মিঠাই গোপালের কাছে প্রার্থনা করেছে যে আমাদের সবার কোল জুড়ে যেন গোপাল আসে। মানব জনম পেয়েছি রে। আর কোথাও গিয়ে না আমার একটা বিশ্বাস কাজ করছে, গোপাল মিঠাইয়ের এই কথাটা শুনবেই। ইনস্ট্রাকশনে লেখা আছে, দেখি বেবি কাঁদলে কি কি করতে হবে। বেবি কাঁদলে ফার্স্টে বেড ওয়েট, দেখি তো বেড ওয়েট না তো, বেড ওয়েট তো নয়, তাহলে না না ফিডিং এর টাইমও তো নয়, তাহলে কি আছে, পেট ব্যথা, ড্রপটা তো এখানেই রাখা আছে। এ নিপা, নিপা দেখো ব্যাপারটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ আরে নিপা ওঠো, বেবি কাঁদছে। আরে মিঠাইকে ডাকতে, ব্যাপারটা কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে। আরে নিপা এবার তো ওঠো, আরে মিঠাইকে ডাকতে হবে তো। কি আর আমি যে কি করে এই পাগলিটাকে সামলাবো কি জানে। ঘুমাচ্ছে না, স্লিপিং। হয়ে গেছে, এখন তো ঘুমানোরই টাইম নাকি। কিন্তু শোনো, তুমি কালকে যেভাবে সবাইকে জাগিয়ে রাখলে, এটা কিন্তু আর কখনো করো না। রোজ রোজ কিন্তু সবাইকে এরকম ভাবে ডেকে এনো না প্লিজ। তুমি মাথা খারাপ নাকি বলো তো? গরম গরম চা হাজির, নন্দা সরে যা। কি কালকের অভিজ্ঞতা আমাকে একটু শোনাও, কিরম হলো? কি রাজীব কুমার, এত ঝিমি আছো কেন? আচ্ছা, আমি শুনলাম কাল নাকি গোপালের কাকা ডিউটিতে ফাঁকি দিয়েছে। যা বলেছো মামি ডার্লিং, গোপালের কাকার তো অজুহাত রেডি রয়েছে, তার বউ বাড়িতে নেই, তিনি আর একা একা কি করে ভাইপোকে সামলাবেন? এই অজুহাত বলো না রাজীব দা। দেখো, তুমি কি দিদি আর হেল্প ছাড়া জুনিয়রকে সামলাতে পারবে? আর তাছাড়া যে মানুষটা দাদা ভাইকে শুদ্ধ জব্দ করে দিচ্ছে, তাকে আর আমি কি করে সামলাতে পারি বলো? অগেন্নি শোনো, ছোট বাবু কি বলছে, একেবারে অকাট্য যুক্তি। গোপালের বাবা মা তো একেবারে কাহিল হয়ে পড়েছে, হল্লা পাটিকেও তো দেখছি একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের পুতিবাবু কিন্তু সকলকে নাচিয়ে ছেড়েছে। ও মা, গোপালের মা আর বাবা তো এখনো চা খেতে নামলো না গো। এই গোপালের মা, গোপালের বাবাকে নিয়ে নাম। আচ্ছা, কালকে গোপাল ঘুমোয়নি নাকি? ও মা, মিঠাইয়ের শরীরটা তো একটু দুর্বল না, বেচারা পারছে না গো। তবে যে যাই বলো,
গোপাল কিন্তু একেবারে ওর বাবার মতো জেদ পেয়েছে, জানো ঠাম্মি? আই এগ্রি, কান্নায় জোর আছে। আরে প্রতিভা তো জানা। আরে তা তো হবেই, দাদা ভাইয়েরই তো বেবি, জেদও হবে রাগও হবে। কাল রাতে আবার যা পা ছুড়েছে না, অ্যাজ এ ফুটবলে কিক মারছিল। তাই নাকি? বাবা, ও মা, মা বলছি আমি না একবার উপরে যাই, গিয়ে গোপালকে সামলাই, ওরা দুজনে নেমে আসুক, কিছু মুখে দিক। মিঠাই, আমি এখানে বসে। এই দেখো দেখো, এক রত্তি পুচকে কেমন সকলকে নাচিয়ে দিচ্ছে। সরি, আমাদের একটু উঠতে লেট হয়ে গেছে, বাট অনেস্টলি স্পিকিং থ্যাংক ইউ ভেরি মাচ হল্লা পার্টি। মানে কাল অতটাও প্রবলেম হয়নি। অতটাও কি প্রবলেম হয়নি? একটু প্রবলেম হয়নি গো দাদু। আমরা যখন ডিউটিতে ঢুকলাম তখন দেখি মহারাজ ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা সবাই বলো তো, তোমাদের কাল রাতে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে? কি হলো বলো? আরে তোমরা কি সব লিখে রেখেছো না? সেগুলো শোনাও। শোনো, ওই খাতাটা নিয়ে এসো, ওইটা পড়ে শোনাতে হবে। আর ওই খাতাটা আমি যত্ন করে রেখে দেবো, পুতি বাবু বড় হলে ওকে উপহার দেব। কি বলো গিন্নি? সেও জানতে পারবে তার পিসি মশাইরা কিরকম তার জন্য রাত জেগেছে। এই তো খাতা হাজির। ছোট ভাই বলছি। ছোট বৌমা, সব গোছগাছ হলো, সময় যে পেরিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই দেখবেন বার বেলায় যেন কোনো কাজ না হয়। আপনি এইসব নিয়ে ভাববেন না মা ঠাকুরুন। সত্যি মা, আপনি না বড্ড ব্যস্ত হয়ে যাচ্ছেন, এবার কিন্তু আপনার শরীর খারাপ করবে বলে দিলে। বাবা, ও বাবা, কি হলো? এত ডাকাডাকি কিসের? বলি পুতি বাবুকে আনা হবে নাকি? আনা হবে বাবা, আনা হবে, কিন্তু তার আগে আপনি মাকে সামলান বলে দিলাম। সকাল থেকে এত দৌড়দৌড়ি করছে, মানে অন্নপ্রাশনের কাজ নিয়ে বড্ড ছোটাছুটি করছে, এবার কিন্তু হাঁটুর ব্যথায় পড়ে যাবে। তোমার শাশুড়ি মার ছুটোছুটি আজ থামানো যাবে না বৌমা। পুতি বাবুর অন্নপ্রাশন বলে কথা। থাকো, পুতি বাবুর রাজভোগ সাজানো হলো? ওই দেখো, এই নন্দা, নন্দা গেলি কোথায়? বলছি প্রতিবাবু সব হয়েছে তো, খাবার দাবার সাজানো? দিম্মা সব তৈরি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আলাদা করে রেখে দিয়েছি। তুমি একবার দেখে নাও না। এসো না, এসো এসো। বাবা, পুচকু শোনা যে কান্না থামছেই না। বাবু কিছুতেই ধুতি পড়তে চাইছে না। হ্যাঁ, বিশাল অশান্তি হয়ে গেছে দাদু। তার বাবা ওদিকে চেঁচাচ্ছে, আমরা পারছি না, হিমশিম খেয়ে যাচ্ছে সবাই। তোমরা একটা কাজ করো, তোমরা গিয়ে সামলাও, আমি দিকটা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে মিঠাই, তুমি বরং এদিকটা তাহলে একটু সামলে নাও, আমি গিয়ে দেখি যদি পারি। সত্যি দিম্মা, আমাদের পুচকুটার কিন্তু খুব রাগ আর জেদ হয়েছে। অমন করে বলিস না নন্দা, ওর তো একেবারে নাজেহাল দশা। তবে আমাদের পুচকু বাবু কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, কারণ যেন নজর না লাগে। আচ্ছা সবাই মিলে আমার পুতি বাবুকে পুচকু পুচকু বলছে, ऐसा नहीं चलेगा। আজকের অন্নপ্রাশনের দিন যে নামটা উঠবে সেই নামে এরপর থেকে ডাকতে হবে। কিন্তু আমি তাই সবাই নামের লিস্টই দিয়েছে তো? দাদাই, দাদাই বলছি আমি কিন্তু নাম দিয়ে দিয়েছি। দাদাই, আমি একটা সুন্দর পোয়েটিক নাম ঠিক করেছি, স্পন্দন। আর দাদাই, আমি না বেশ একটা কায়দার নাম ভেবেছি, মার্কো। হ্যাঁ, মানে আমাদের বাড়ি হিরো বলে কথা, ওর বেশ একটা ইউনিক নাম হবে না? সানি আমি কিন্তু দারুণ নাম ভেবেছি কিন্তু। স্যার বলছি, পুলিশ আঙ্কেল কি নাম ভেবেছেন? দেখ, আমি বাবা বাঙালি মানুষ, তার উপর কেজ হলো, তাই সোজা সিম্পল একটা নাম দিয়েছি, অভিক। বাবা, সবাই তো নাম দিয়ে ফেলেছে দেখছি।
তবে আমি কিন্তু কোনো নাম ঠিক করিনি, কারণ পুচকুকে দেখলে না আমার একটাই নাম মাথায় আসে, গোপাল। কি হচ্ছে কি এখানে? দাদা কই সাক্ষ্য কই? কি তুমি আবার ওকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছ তাই? আমি এই জন্য বারবার বারণ করেছি, এইভাবে কিন্তু ব্যাড হ্যাবিট গুলো তৈরি হয় মিঠাই। তা আমি কি করব? ও তো এক জায়গায় বসে খায় না। তো এক জায়গায় বসে খায় না বলে কি মানে ও ডিসাইড করবে নাকি ও কি করবে না করবে? দাদু, দাদু, দেখবে তো তোমার নানি কি বলছে, একটু বোঝাও তো। এই তুই থাম তো, তুই আমাকে খাবারটা দে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, দে। না পিপি, ও আগে ভদ্রভাবে চেয়ারে বসবে, তারপরেই ওকে খাওয়ানো হবে। শোনো, তুমি ছেলেকে এই নিয়ে একদম বকাবকি করবে না, আমি বলে দিচ্ছি। আরে ও তো খেলতে খেলতে খায়, সেই জন্য ছুটছুটি করে। বড় গার্জেন এসেছেন কিনা, উনি নাকি শাসন করবেন, তুমি নিজে কি করতে? আমি একটা কথা বুঝতে পারি না, তোমরা বারবার আমার ছোটবেলার রেফারেন্স নিয়ে কেন কথা বলো? দাদু ভাই, তা নয় তো কি বলতো, তোমাকে খাওয়াতে খাওয়াতে আরতি গলির মুখ অব্দি চলে যেত, তুমি খালি খেলতে আর খেলতে। হ্যাঁ তো আমি আরে আমি ছোটবেলায় বাদরামি করতে বলে আমার ছেলেও করবে না। তো তোমরা না, এই সাক্ষ্য, where are you সাক্ষ্য? আমি এইখানে। তবে রে দেখি দেখি বাড়ি শুদ্ধ সবাইকে নাচিয়ে এখন হাইড এন্ড সিক খেলা হচ্ছে। হ্যাঁ চলো খাবে, চলো। বাবা আমি খাবো না। কি বললি, কি বললি নামটা? এই মিঠাই, এই তুমি বসো এখানে। কে শিখেছে ওকে এই নামটা? এই কে শিখেছে তোকে এটা? এই যে কে শিখিয়েছে? উচ্ছে বাবু? এই যে কে শিখেছে তোমাকে এই নামটা? মিঠাই? হ্যাঁ মিঠাই? মিঠাই বললে আমাকে তুমি? সাক্ষ্য বাবু, মা বলো, মা বলো এখনই। মিঠাই আমাকে পান্তে। ও বাবা, এই ছেলের কাণ্ড কারখানা দেখেছো? বাপরে বাপ, এ এখনই এরকম বড় বয়সে কি করে সামলাবে গো? এ একেবারে অসম্ভব কিন্তু। বড় হলে তো আমি গাঁটটা মেরে দিতাম না, এখন তো সেটাও পারবো না। মিঠাই খাও। দাদু ভাই, তোমার স্টাইলটা তো একদম বসিয়ে রেখেছে আমার দাদু সোনা। মিঠাই, তুই কিন্তু দাদু ভাইকে আর নকল করিস না, দেখ ছেলে সব শিখছে। হয়েছে তো, বোঝো এবার। সাক্ষ্য বাবু, কি ব্যাপার বলো তো? আমি কিন্তু খুব বকবো এবার, বলে দিচ্ছি। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি মিঠাইকে বকা খাওয়ানোর তাল না। ও নাও দেখে আ করো, পুরো ভাতটা মুখে পুরতে হবে। আ করো, আ করো, আ করো। আরে এত বকাবকি করার কি আছে? হ্যাঁ ওকে একটু বুঝে সুঝে খাওয়াতে পারো তো, এমনিতে তো কত ধৈর্য একদম। দেখেছো কাণ্ড? দেখো সবাই দেখো, বকলেও দোষ, না বকলেও দোষ। মিঠাই কোন দিকে যাবে বলো তো? আরে যাই বলো বাবা, এই ছেলের কাণ্ড কারখানা দেখে কিন্তু হাসতে হাসতে পেট ফেটে যাবে একেবারে। আমাদের মিঠাই তো নাটকে ছিলই, কিন্তু তার ছেলে তাকে মাত দিয়ে দিচ্ছে। পাক্কা ড্রামাবাজ তৈরি হবে, ইনফ্যাক্ট তাই হয়েছে। ওর যে কি করে কন্ট্রোল করা হবে, ও গড, তো আবার স্কুলে ভর্তি হবে।
সবাইকে নাচিয়ে ছাড়বে দেখো। বেশ করবে, নাচাবে। তুমি আমাদের কম নাচিয়েছিলে। সাক্ষ্য বাবু, কি শুনতে পাচ্ছ তো সবাই কি বলছে? হ্যাঁ, এই সব কিন্তু তোমার কারণে শুনতে হচ্ছে। তুমি গুড বয় না, তাহলে গুড বয়ের মতন পুরো ভাতটা শেষ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।